দর্শক সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কমলাপুর, ঢাকা শহরে একমাত্র উটের খামার। ২০০৪ সালে দেওয়ানবাগী হুজুর ১০টি উট নিয়ে শুরু করেন এই খামার। অনেক নবী রসুলেরা উটের পিঠে চড়ছেন, উটের দুধ পান করছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন ওই সময় যখন ওখানকার সাহাবীরা বলছিলেন সবাই যে যার যার বাড়িতে নেওয়ার জন্য একটু প্রতিযোগিতা করছিলেন, তখন আল্লাহর রাসূল বলছিলেন যে উটের ওপর সারি দেন, উট যার বাড়িতে যা দাঁড়া হবে, যার বাড়িতে যা দাঁড়াবে সেখানেই আমি অবস্থান করব। তো ওই জন্য উটের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। টা তো আসলে বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্য করতে পারে না। বাংলাদেশে আবহাওয়াবিদরা বলছে যে আসলে এটা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব না। তো পরবর্তীতে দেওয়ানবাগী হুজুর বলছেন ঠিক আছে, যেহেতু এটা রাসূলের সুন্নত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হয় উট দেখলে, তো সেই দিক থেকে উনি উটের খামার পালন করা শুরু করলেন ২০০৪ সাল থেকে ১০টি উটের মাধ্যমে। পরবর্তীতে এটা আস্তে আস্তে এটা বড় হয়, সর্বোচ্চ ৬৫টা উট হয়, এখন আস্তে আস্তে কমে গেছে। তো এইটা তো বাংলাদেশের আবহাওয়াতে আর চিড়িয়াখানা তো চেষ্টা করছে, তারা পালতে পারে নাই, শুধু এইটাই একটি মাত্র উটের খামার বাংলাদেশে। যে খামারটা দেওয়ার উদ্দেশ্য ওনার, যেহেতু উটের সাথে নবী রসুলদের স্মৃতি জড়িত আছে। আর আমাদের এই প্রতিষ্ঠান দেওয়ানবাগ হুজুরের যে প্রতিষ্ঠান, সেটা হলো ধর্মীয় প্রতিষ্ঠান। এখান থেকে মুহাম্মদ ইসলাম প্রচার করানো হয়। তো উটের সাথে যেহেতু নবী রসুলদের স্মৃতি জড়িত, এ কারণে উনি উটের পালার উদ্যোগ নিয়েছেন যে উট দেখলে মানুষের নবী রসুলদের স্মৃতির অনুসরণ হবে, অনুকরণ করবে, নবী রসুলদের কথা স্মরণ হবে। এই উদ্দেশ্যে উনি এই খামার প্রতিষ্ঠিত করেন। এটা ৬ ঋতুর দেশ, তো এখানে অনেকটা কঠিন এবং প্রজননটা, বিশেষ করে প্রজননটা এখানে অ্যাভেলেবেল হয় না, এবং উট প্রজনন হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে উট বাঁচে না। তো এখানে আল্লাহর রহমতে এখানে উট বাংলাদেশে আমাদের যে উটগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম উটগুলোই বাংলাদেশে জন্ম, এবং এরা বাংলাদেশেই লালন পালন হয়েছে, বড় হয়েছে। সেই ক্ষেত্রে তারা বাংলাদেশ আবহাওয়ার সাথে তাল মিলায় নিছে, এবং গরুর যেই পরিমাণ খাবার লাগে বা গরু যেরকম খাবার খায় আমাদের উটগুলো সে একই রকম খাবারই খায়, বা সেম খাবারগুলো, যেমন ঘাস, খড়, ভুসি, আলাদা কিছু না। উট সম্বন্ধে বলতে, উট তো হলো বাহিরের প্রাণী, মরুভূমির প্রাণী। যদিও এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় না, তবু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহ উনি এই খামারটা প্রতিষ্ঠা করেন ২০০৪ সালে। ওনার ইচ্ছা যে বাংলাদেশে যেহেতু উটের খামার নাই, এখন আল্লাহ দয়া করলে হইতেও পারে। তো উনি যেহেতু আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা পৃথিবীতে অনেক নজির রাখি যান, অনেক মজেজা রাখি যান। এই হিসেবে উনি এই খামারটা দিচ্ছেন। পশু মন্ত্রণালয় থেকে বলছিলেন যে না, বাংলাদেশের এই প্রতিকূল আবহাওয়ায় উট টেকবে না। তা উনি টিকিয়ে দেখে দিলেন যে হ্যাঁ, এখানেও টিকানো সম্ভব। তাই ২০০৪ সাল থেকে এখন ২০২৫ সাল পর্যন্ত আল্লাহ রহমত যে উটগুলি আছে, এখানে প্রায় ৬৫টা পর্যন্ত উট ছিল। আর এখন যে উটগুলো দেখতেছেন এগুলো সব বাংলাদেশি উট, এখানে বাহিরের কোনো উট নাই, এগুলো বাংলাদেশেই বাচ্চা। আমরা ৪০০ টাকা লিটার বিক্রি করছি যখন আমাদের দুধ ছিল। এখন যেহেতু প্রজনন নাই, যে দুধটা পাওয়া যায় না, তবে এটা ডায়াবেটিস রোগীর জন্য, অ্যালার্জি জাতীয় রোগীর জন্য, বিভিন্ন রোগের শেফা হিসেবে এই উটের দুধটা আসলে খায়। ডাক্তাররা এটা বলছেন, বিশেষ করে ডায়াবেটিস রোগের জন্য এটা অনেকটা উপকারী। উটের দাম কিছুদিন আগে একটা উট বেচা কিনা হয়েছে অন্যখানে, এখানে না, ২৪ লক্ষ টাকা বেচা কিনা হয়েছে। একজনে কিনছিল ২৫ লক্ষ দিয়া, সে আবার বিক্রি করছে ২৪ লক্ষ টাকা। তো এইরকম ২০ হইতে ২৫, ৩০ পর্যন্ত বর্তমান একটা উটের প্রাইস আছে।
খাবার খরচটা গরুর চেয়ে কম আছে, গরুর চেয়ে অনেকটা কম আছে খরচ উটের পিছে, পরিশ্রমও কম আছে।